ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় গেলে? ঠাকুমা, ও ঠাকুমা, কে কে ডাকে আমায়? ও মা, এই যে আমার নাতনি যে, আয় বাঁচাই, ভিতরে আয়। তুমি আমার ভালো ঠাকুমা। মাম্মা, কতদিন পরে দেখা হলো তোমার সাথে। তুমি ভালো আছো তো ঠাকুমা? আর বাচ্চা, ভালো আছি বলে কোন মুখে? চোখেও ঠিক মতো দেখতে পাই না, গায়ের জোরও নেই। হাঁটলে হাঁটু কাঁপে, বসলেও ঠিক মতো দাঁড়াতে পারি না যে। জানি না ভগবান কবে যে আমাকে তুলে নেবেন। তুমি কিচ্ছু চিন্তা করো না ঠাকুমা, এই তো আমি এসে গেছি। এইবারে তোমাকে আমার সাথে করে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গিয়ে তোমাকে অনেক সেবা শুশ্রূষা করব, অনেক আদর যত্ন করব। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ঠাকুমা। অত সুখ জ্ঞান আমার কপালে সইবে বাছা। সারাটা জীবনই তো দুঃখে কষ্টে কেটে গেল। তবে বাছা, ইচ্ছে থাকলেও কি আর কোথাও গিয়ে থাকার উপায় আছে? কেন যাবে না ঠাকুমা আমার সাথে? তোমাকে নেওয়ার জন্যই তো আমি এত কষ্ট করে এলাম এখানে, তোমাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যাব বলে। তুমি না গেলে আমি কিন্তু খুব দুঃখ পাবো ঠাকুমা। বাছা, রাগ করিস না। কেন যেতে পারবো না পরে বলেছি, আগে তো হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নে। তারপরে দুজনে বসে গল্প করবো। এখন সারাটা দিন তো রয়েছে। সত্যি ঠাকুমা, কি ভালো রান্না করো তুমি। লাউ ঘন্টটা কি ভালোই না লাগলো আমার। তুমি খুব সুন্দর রান্না করো ঠাকুমা। আমাকে শিখিয়ে দেবে এই রান্না? দেব দেব বাচ্চা, সব শিখিয়ে দেব। তুই ছাড়া আমার আর কে বাঁচে বল? তোকে দেব না তো আর কাকে দেব বল? সে তো জানি, তাহলে তুমি আমার সাথে যেতে চাইছো না কেন? আমি তোমারও সব দেখাশোনা করব আর অনেক সেবা করব। তাকিয়ে রয় মা, এই ঘর বাড়িটুকুই যাই সামর্থ্য আছে ছেড়ে চলে গেলে সব যে বেদখল হয়ে যাবে রে মা। আর আমি যদি চলে যাই, তাহলে লালু কালুকে দেখবে কে বল? আমি না থাকলে ঘর বাড়ি সব বেদখল হয়ে যাবে। এই দেখো, কোথায় কোথায় ওদের খেতে দিতেই ভুলে গেছি। তাই বাছা, একটু সবুর কর, আমি ওদেরকে দুটো খেতে দিই। বেচারারা কোন সকালে খেয়েছে। লালু, কালু, আয়, খেয়ে যা। লালু, কালু। ও মা, ঠাকুমা, লালু কালু এখন কত বড় হয়ে গেছে। কি রে, ভালো আছিস তো তোরা? আয় আয় বাছা, তাড়াতাড়ি খেয়ে নে। দেখছিস না আমার নাতনি এসেছে, আমাকে
আমাকে সঙ্গে করে নিয়ে যাবে বলেছে। তা আমি আমার নাতনির সাথে যাই, যাব নাকি চলে? আচ্ছা আচ্ছা, তোদের ছেড়ে যাওয়া চলবে না। এই, তোরা তো ভারী দুষ্টু হয়েছিস। আমার ঠাকুমা আমি নিয়ে যাব, তাতে তোদের আপত্তি? আচ্ছা বাবা আচ্ছা, নিয়ে যাব না। তোরা খুশি তো? তাহলে কিন্তু তোদের দায়িত্ব বাড়লো। আমার ঠাকুমার সব দেখাশোনার দায়িত্ব কিন্তু তোদেরই নিতে হবে। এবারে মা, তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন, আর কাউকে বলিস না যেন। কি কথা ঠাকুমা? তুই ছাড়া আমার তিন কোলে আর কেউ নেই, তাই একটা মূল্যবান সম্পত্তি আমি তোকে দেব, আমার বিয়ের হার। ও মা, তোমার বিয়ের হার তুমি আমাকে দেবে ঠাকুমা? হ্যাঁ রে নাতনি, তোকেই দেব। এই দেখ কত সুন্দর হার। সত্যি ঠাকুমা, কত সুন্দর, আর হারটি কত ভারী। এই আমার বাবার দেওয়া হার। টাকা পয়সা তো তার আর কম ছিল না। অনেক শখ করে এই হারটা আমাকে বানিয়ে দিয়েছিল। তুমি খুব ভালো ঠাকুমা, এত ভালো উপহার আমি কখনো পাইনি। কিন্তু মা, চিন্তা যে একটা আছে। এই হারটি নিয়ে তুই একা একা বাড়ি যাবি কি করে? পথে জঙ্গলের রাস্তায় শুনেছি দুই দুষ্টু ডাকাতের খুব উপদ্রব। তার আমি জানি না ভেবেছো ঠাকুমা? আসার সময় তারাই তো আমাকে ধরেছিল। বলে কিনা যা আছে ভালোই ভালোই দিয়ে দে, মুখ পোড়া দুটো কাছে পেলে লাঠি দিয়ে মেরে দাঁত ভেঙে দেব আমি। তা কি করলি মা তখন তুই? আমি বললাম আমার কাছে কিচ্ছু নেই। বিয়ে বাড়ি যাচ্ছে নাকি? সেজে গুটি গয়নাগাটি নিয়ে যাব। আমি তো আমার ঠাকুমাকে দেখতে যাচ্ছি, তার সঙ্গে পান আর সুপারি ছাড়া কিছুই নেই। তারা পান সুপারিটা কেউ ছাড়লো না, সেটা কেউ ছিনিয়ে নিল আমার থেকে। বটে, বেটারা আর বজ্জাত, আমার পান সুপারিটি কেউ ছাড়লো না। আমি ওদের ছাড়ব না। একবার পাই যদি হাতে নাতে, তাহলে দেখাবো মজা। তা ঠাকুমা, ওদের যদি কাছে পাও কি করবে? কি আর করবো, ওদেরকে পুজো করবো। প্রথমে লালু কালুকে দিয়ে তাড়া করাবো, তারপরে লাঠি দিয়ে ওদের পিঠের চাল আমি ভাঙবো, তারপর ওদের পুলিশে দেব। আচ্ছা ঠাকুমা দাঁড়াও, আমার একটা মাথায় বুদ্ধি এসেছে। আমি ওই দুটোকে নিয়েই আসবো তোমার কাছে। ও মা, তুই বলিস কি রে? আমি ওই বুস কুমড়ো পালোয়ান দুটির সাথে পারবি কি করে? সে তুমি কিচ্ছু ভেবো না ঠাকুমা, আমার বুদ্ধির উপরে তুমি শুধু একটু ভরসা রাখো। কাল সকালে আমি যাব জঙ্গলে ওদের নিয়ে আসতে। তুমি শুধু লালু কালু আর তোমার লাঠিটাকে একটু তৈরি রেখো। আরে
কুদুগুলির নাতনি দেখে আসছে বাইরে। আরে হ্যাঁ, তাই তো, নিশ্চয় কুজোপুরের থেকে বেশ কিছু মাল করে নিয়ে যাচ্ছে। চল চল, যা কিছু আছে কেড়ে নি। তোমরা আবার এসেছো? দেখলে তো বাবু, যাওয়ার সময় আমার কাছে পান সুপুরি ছাড়া কিছুই নেই। আরে না রে, পান সুপুরি খুব ভালো খেয়েছি মায়েরি। তুই অনেক দিন বেঁচে থাকিস। আধিক্যতা, চোর হয়ে আমার আশীর্বাদ করা হচ্ছে। আরে তাতে কি, চোর বলে কি আর মানুষ নই নাকি? আরে ভালো জিনিসকে ভালো বলবো, তাতে আবার ক্ষতি কি? এখন আর পান সুপুরি নেই বাবু, এখন যেতে দাও দেখি। ঠাকুমা আমাকে কিচ্ছুটি দেয়নি। আহা, ঠাকুমা ছিল আমার কত ভালো, আমাকে কত কিছু খাওয়াতো। আরে না না, আমার ঠাকুমা কিপটাকে বললো। আমার ঠাকুমা কত ভালো ঠাকুমা। হ্যাঁ, তা বিশ্বাস করি কি করে বল? খালি হাতে তোকে বাড়ি পাঠাচ্ছে, তো তাকে গিফটে ছাড়া আর কি বলবো? ছি 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 ছি, মহা গিফটে বুড়ি তোর ঠাকুমা। আরে না না, তোমরা কিছুই জানো না। ঠাকুমা আমাকে একটা সোনার হার দিয়েছিল, কিন্তু আমাকে নিয়ে আসতে দিল না। ঠাকুমা বলল সঙ্গে করে দুজন পালোয়ান নিয়ে যেতে, তবেই হার দিয়ে আমাকে দেবে। কারণ জঙ্গলের রাস্তায় ডাকাতের উৎপাত। দুজন পালোয়ান প্রহরী থাকলে আমি নিশ্চিন্তে হারটি বাড়ি নিয়ে যেতে পারবো, তা না হলে এই রাস্তায় যে আমাকে ধরে কেড়ে নেবে। তাই ঠাকুমা আমাকে হারটি আনতে দেননি। তাই আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে দুজন পালোয়ান লোক নিয়ে আসবো এবং তারপরে হারটি আমি বাড়িতে নিয়ে যাব। নো, এই ব্যাপার, তাহলে যা, চটপট বাড়ি যা, বাড়িতে গিয়ে দুজন পালোয়ান লোক নিয়ে আয়। তা কেন, তা কেন, আমরা কি পালোয়ান নই? চলো চলো, আমরাই সঙ্গে যাই। তাহলে তো তোর ঠাকুমা হারটা তো তোকে দিয়ে দেবে। বাহ, এ তো খুব ভালো বুদ্ধি। তাহলে তো খুবই ভালো হয়। তাহলে তোমরাই চলো না আমার সাথে। তোমাদের দেখলে ঠাকুমা নিশ্চয়ই হারটি আমাদের দিয়ে দেবে। এসো, তোমরা আমার পেছন পেছনে এসো। এই যে, খুব তো উপকার করা শুরু করলে। এইভাবে পরের উপকার করলে আমাদের রুজি রোজগার তো শিখেই উঠবে। আরে গাধা, তোর মাথায় তো কিছুই নেই। বুড়ি গয়নাটা দিলেই আমরা সেই গয়না নিয়ে চম্পট দেব। ওহো, তাই বলো ওস্তাদ, তোমার মাথায় কি বুদ্ধি? এই চুপ চুপ, শুনে ফেলবে তো। ঠাকুমা, ও ঠাকুমা, দেখো কাদের নিয়ে এসেছি। ও মা, দেখি দেখি, তুই কাদের নিয়ে এলি। এই দেখো ঠাকুমা, কেমন দুজন পালোয়ানকে সঙ্গে নিয়ে এসেছি। চোখে তো ভালো দেখি না, কিন্তু এদেরকে দেখে কই পালোয়ান বলে তো মনে হচ্ছে না বাছা। জঙ্গলে শুনেছি দুটি চোরের বাড়ি উপদ্রব, আর তা নাকি খুব পালোয়ান বাড়ি বীর পুরুষ। ভাইয়েরা তাদের সাথে পেরে উঠবে কেন বাছা? তাদের কাছে শুনেছি ছড়িও থাকে। এদের দিয়ে হবে না বাছা, তুই অন্য লোক নিয়ে আয়। এদের কাছে ছড়ি ছড়া কিছুই নেই। এই এই, কেন হবে না, কেন হবে না?
আমাদের কাছেও ছুরি আছে। ছুরি আছে? তা আমি জানবো কি করে? আমি তো চোখে খুব ভালো দেখি না। কই, ছুরি দুটো বের করে আমার সামনে রাখো তো বাছা দেখি। এই 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 যে চাকু, এই রাখলাম এখানে। এই তো আমারটি রাখলাম এখানে। কি এবারে বিশ্বাস হলো তো বুড়ি যে আমাদের কাছেও ছোড়াছুড়ি আছে? তা বাছা, বয়স হয়েছে, চোখে ঠিক মতো দেখি না, আর সামনের জিনিস আমি আবছা দেখি। তোমরা ওই দূরে গাছ তলায় একটু দাঁড়াও তো বাছা। তোমরা কতটা পালোয়ান, তবে না আমি মূল্যবান হাড়টা বের করে আনবো। এই যে বুড়ি, দেখতে পাচ্ছ আমাদের? এবারে গয়নাটা বের করো তো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, জলদি জলদি বের করো, আর যে তর সইছে না আমাদের। ঠাকুমা, আমি ছুরি দুটো তুলে নিয়েছি, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি লালু কালুকে ডাকো। এইবারে তো লালু কালুকে ডাকবই, বাচ্চা ধনেরা এইবারে টের পাবে। আরে লালু কালু, কোথায় গেলি? আয় আয়, লালু কালু, আয় আয়। আরে আরে, কামড়ে দেবে না তো? এই বুড়ি, ধরো ধরো, এদেরকে ধরো। আরে আরে বুড়ি মা, ধরো ধরো, এদেরকে ধরো। বেচারা এইবারে ফাঁদে পড়েছে তো, পুলিশেও খবর দিয়ে রেখেছে।